সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো বিয়ে বাড়ি থেকে এসে না আমার কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিলো। যেহেতু আমরা বরযাত্রী বলো, তারপরে রিসেপশনের দিন বলো, ওগুলোতে না সোয়েটার কোনো কিছু পরিনি। সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে সোয়েটার পরতে ইচ্ছেও করে না, তাই না বলো? বিশেষ করে মেয়েদের, ছেলেটা তো পরেই নেই। তো যাই হোক, বানানো হয়নি। আর এখনও পর্যন্ত আমার গলাটা ঠিক হয়নি, মানে এতটা পরিমাণ কাশি হচ্ছিল, জ্বর এসেছিলো। তো কিছুটা হলেও ঠিক হয়েছে, বাট এখনও ঠিক হয়নি। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো তোমরা। তো এখন সকাল সকাল একটা ফ্রেশ ভ্লগ শুরু করছি, কারণ আজকে হচ্ছে 7th ফেব্রুয়ারি, আমার জন্মদিন। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা এই কামনা করি। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি তোমাদের ভালোবাসার সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমার লক্ষ্যে আর কি। তো যাই হোক, চলো সকাল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একদম ছাদে চলে এলাম। একটা সুন্দর ভ্লগ শেয়ার করবো আজকে, সারাদিন বার্থডে ভ্লগ। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। এখন স্নান টান করে নিয়েছি, এবার যাব মন্দিরে পুজো করতে, বাড়ির মন্দিরে পুজো করব। আর জানো তো, আমার ফোনটা না হ্যাং করছে। ফোনটা ঠিক করতে দিয়েছিলাম বাবাকে, তার হলেও না আবার প্রবলেম দেখা দিচ্ছে। তো যাবো ফোনটাও ঠিক করাতে, মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়ার আগে। আর মাত্র 10টা দিন, ভীষণ 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 হ্যাপি, কারণ আর কয়েকটা দিন মাত্র এখানে আছি। সত্যি কথা বলতে সবাইকে প্রচণ্ড মিস করবে এখানে, সবাইকে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো হবে। তো চলো দেখতে থাকো। ঠাকুরঘর থেকে এসে দেখি বাবা মাছ নিয়ে এসেছে, আর মা কিন্তু একদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, স্পেশালি আমার জন্য সব কিছু রান্নাবান্না করছে। আর মা না আজকে আমাকে সকাল থেকে কোনো কাজই করতে দেয়নি, সকাল থেকে পুরোটাই মা একাই করেছিল। বললো যে না, আজকে তোকে কোনো কিছুই করতে হবে না, কারণ তোর আজকে একটা স্পেশাল দিন। সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েই বলো, ছেলেই বলো, মানে জন্মদিনটা সবার জীবনেই কিন্তু সেই দিনটা প্রচণ্ডই স্পেশাল, তাই না বলো? আর জানো তো, আজকে তো হচ্ছে দ্বাদশী, মানে কাল একাদশী গেছে মায়ের, তাই বাড়িতে কোনো চিকেন টিকেন হবে না আর কি। তো বাবা মাছ নিয়ে এসেছে সেই জন্য। আমার জন্য সত্যি ভীষণ ভালো লাগছে, মানে আমি বাড়িতে কিছুই বলিনি যে আমার জন্মদিন আছে বা কিছু। তোমাদের দাদা ভাই আর দিদি ভাই বলেছিল যে আলোর জন্মদিন আছে 7 তারিখে, তো খুবই ভালো লাগছে। তো সেই কারণে মা আজকে রান্নাবান্না কোনো কিছু করতেই দেয়নি, মানে আমি রান্নাবান্নাটা শুরু করি, তারপর মা এসে শেষ করে। মানে কিছুটা আমি করি, কিছুটা মা করে, মানে বাট আজকে মা কোনো কিছুই করতে দেয়নি। খুবই ভালো লাগছে যে আমার জন্য মা সব কিছু রান্নাবান্না করছে, মানে অনেক কিছু মা বানিয়েছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওতে, ভিডিওর সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। তারপর ওর হচ্ছে যে আরও অনেক কিছু মা বলছে তোর জন্য সারপ্রাইজ আছে, তো ভীষণই ভালো লাগছে। আর বাবা আমার জন্য একটা জামাইন দিয়েছে, একটু আগেই দিল। তো চলো তোমাদেরকে আমি দেখাই কি জামাইন দিয়েছে। কি বলবো তোমাকে, মানে আমার ভিতরে এত খুশি হচ্ছে যে কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাই থাকলে আরও ভালো লাগতো। ও বলছে যে তুমিও এখানে এসে তোমার জন্য সারপ্রাইজ রাখবো। তো খুবই ভালো লাগছে, মানে আমার মুখে স্মাইলটা দেখি তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি। তো যাই হোক, চলো এখন বাবা জামাটা দিয়েছে, ওই জামাটা আর একটু পরে পরবো, কি রেডি হবো। দিয়ে তারপর মা সব কিছু সাজিয়ে দেবে, দুপুরের লাঞ্চে অনেক কিছু বানিয়েছে, অনেক 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 কিছু। তো চলো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, তো আর একটু পর পরবো, রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, কেমন? আর এই দেখো, এই জামাটাই বাবা আমাকে এনে দিয়েছে, মানে কুর্তি আর কি। এটা পিঙ্ক কালারের, আর কালারটা না ভীষণই মিষ্টি, আমার তো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ শ্বশুরমশাই। চলো তোমাদেরকে দেখায় মা কী কী রান্নাবান্না করেছে। এখন বাজে ওই 1টা মতো, আর মায়ের কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম যেহেতু, তাই তোমাদের সাথে দুটো শেয়ার করতে পারিনি, কারণ ওর সাথে কথা বললে তো ধরো অনেকক্ষণ টাইম লেগে যায়। তারপর একটাই যেহেতু ফোন, তাই আর ক্যাপচার করা হয় না, মানে যেটুকু করেছিলাম আর কি কাজবাজ। কাজ বলতে কোনো কিছুই না, একটু সাজুগুজু করেছিলাম। তো ও ভিডিও কলে ছিল, তো ও দেখছিল, তারপর উইশ করছিল। তারপর ওর যে স্টাফগুলো আছে
তো ওরা সবাই আমাকে উইশ করলো। তো ভীষণই ভালো লাগলো, ভীষণই, কারণ ওখানেও সবাই আমাকে চেনে। প্লাস সে এখন থেকে না, সেই আমরা যখন থেকে প্রেম করি তখন থেকে ওর কি বলবো, জবের ওখানটাতে সবাই আমাকে চেনে, সবাই। আমাদেরকে দেখালাম যে মা কী কী বানিয়েছে। আর এই মটরশুঁটিগুলো দেখো, আমাদের বাড়ির মটরশুঁটি বাবা তুলে এনেছিল অনেকটা পরিমাণ। আর এখানে পাড়াতে অনেক কাকু জেঠিমা ঠাকুমি আছে, তো তাদেরকে সবাইকে দেওয়া হয়েছে। সাজুগুজু করে নিলাম, এখন যাব নিচে। মা ওইদিকে সব কিছু রেডি করে রেখেছে। তো যাই হোক চলো, এই ড্রেসটা বাবা দিয়েছে, তো মোটামুটি আমার ফিটিং হয়ে গেছে, জাস্ট একটু মাত্র একটু করে খাটাতে হবে। তো পরে আমি এটা ম্যানেজ করে খাটিয়ে আনা করাবো বাবাকে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আমার তো ভীষণ ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে, তোমরা জানো। আর আমাকে যারা অনেক অনেক অনেকটা উইশ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো। তো যাই হোক চলো, এখন নিচে যাওয়া যাক। চলো, মা কী কী বানিয়েছে তোমাদেরকে একবার বলে দিই। এখানে ছিল শাকে বেগুনি, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর হচ্ছে পোস্ত বড়া, মাছ ভাজা, তারপর ডাল, চাটনি, তারপর হচ্ছে এঁচোড়ের সবজি, মাছের ঝালটা ছিল, 2 রকমের মিষ্টি আর পাঁপড় ভাজা। আমি তো ভীষণ ভীষণ খুশি, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে আমি ভাবিনি যে আমার জন্য দুপুরে লাঞ্চে এত কিছু আয়োজন করবে। Happy birthday to you. তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা, কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই। খাওয়া দাওয়া করে উপরে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে না একটু রিলস বানাবো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে একটু প্লিজ ফলো করে দাও, কিরণ আলো ৯৭২৩, এই অ্যাকাউন্টটা আমার। ঝটপট যাও আর একটু ফলো করে দাও। তো যাই হোক, আর কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর রাত্রেবেলায় কাকু আমার জন্য বানাবে অনেক কিছু। কাকু বললো এটা দেবো ঠাম্মি, তারপর সন্ধ্যাবেলায় তো মা একটু ব্যস্ত থাকে মানে ঠাকুর ঘর নিয়ে, তাই ঠাকুমণি তারপরে হচ্ছে কাকু সবাই মিলে একটু আয়োজন করেছে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওই যে দুপুরবেলায় ছাদে গিয়েছিলাম একটু রিলস বানাতে, তারপর নিচে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে দেখি যে মা ঘুগনি বানিয়ে তারপর ময়দাটা মেখে আর করে রেখে দিয়েছে। আর ওইদিকে কিন্তু ঠাকুমণি পায়েস বানাচ্ছিল। তারপর চলে গেলাম সোজা ঠাকুর ঘরে, একটু প্রণাম করে এলাম মায়ের কাছে। তারপর রাত্রেবেলায় না মটরশুঁটি কচুরি বানিয়েছিল, সেই যে দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ির মটরশুঁটিগুলো, তো সেগুলোই না কাকু মশলা টশলা করে আর করে রেডি করে রেখে দিয়েছিলো, আমি কিন্তু কিছুই জানতাম না। তারপর সেগুলো কাকু আর আমি দুজনে মিলেই না কচুরিগুলো ভেজে নিলাম গরম গরম। আর এই দেখো পুরটা কি সুন্দর বানিয়েছে, বেশ খুব সুন্দর লাগছে, আর খেতেও না হেভি টেস্টি ছিল। রাত্রে খাওয়া দাওয়া করে সোজা উপরে চলে এসেছি, আর উপরে এসে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সত্যি এতটা স্পেশাল হবে আজকের দিনটা, সত্যি কোনো দিন ভাবিনি। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, এত 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 মিস করেছো সবাই, আমাকে খুব ভালোবাসা দিয়েছো। তো যাই হোক চলো, সকলকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। টাটা।